নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি পুজোর এই সময় সকলেই ভালো আছেন। আমি তৃতীয়ার দিন কলকাতায় গিয়েছিলাম ঠাকুর দেখতে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা বাঁশবেড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেলাম হাওড়া। তো বাঁশবেড়িয়া স্টেশনেও কিছু ফটো তুলে ফেলেছিলাম, ফটো তুলে নিয়েছি। হাওড়া নেমে আমরা বাসে করে চলে গেলাম এলগিন রোড। সেখান থেকে ভবানীপুর আমার বান্ধবীর বাড়ি, ওখানে গিয়েছিলাম। ওর বাড়িতে গিয়ে পৌঁছে গেছি আমরা। একটু ছাদে ঘোরাঘুরি করলাম, পৌঁছে রেস্ট নিয়ে। তারপর ওর ছেলের সঙ্গে আমার মেয়ে একটু খেলা করলো ছাদে। এসব করতে করতে ওরা রান্নাটা করে ফেলছিল। আমিও চারিদিকের একটু ভিউগুলো দেখছিলাম। বড্ড ঘিঞ্জি এই এলাকাটা। এটা কলকাতার সাউথ এরিয়া। ওর ছেলে আমার সঙ্গে পাঞ্জা খেলছিল, পেরে উঠছিল না, সেই আনন্দে আবার একটু নেচেও নিল। এরপর আমাকে কি দেখাবে বুঝে পাচ্ছিল না, ভীষণ আনন্দ পেয়েছিল আমরা গেছিলাম বলে। ওদের বাড়িতে একটা ছোট্ট জানলা ছিল, ওদের অনেক পুরনো বাড়ি, বনেদি বাড়ি। তো সেখানে এই জানলাটা দেখে আমরা সত্যিই ভীষণ অবাক হয়েছি। আমরা কোনোদিনও দেখিনি এরকম বাড়িতে ছোট জানলা। এটা পুরনো দিনের বাড়িতেই থাকে। আমার মেয়েও দেখে ভীষণ আনন্দ পেয়েছে। এরপর ওদের রান্না হয়ে গিয়েছিল। আমার বান্ধবী রান্না করেছিল ফ্রাইড রাইস, আর ওর মেয়ে আমাদের জন্য পোস্ত চিকেন করেছিল। ভীষণই ভালো হয়েছিল। আমরা পেট ভরে লাঞ্চ করে নিলাম। তারপর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। প্রথমেই চলে গিয়েছিলাম 41 পল্লীর পুজো ছিল এটা, ওরাই নিয়ে গিয়েছিল, আমি খুব একটা ভালো চিনি না। এখানে করেছিল একটা জমিদার বাড়ির মতো প্যান্ডেল। অনন্ত নারায়ণ রায়ের জমিদার বাড়ির আদলে এই প্যান্ডেলটি করা। এটি ছিল 41 পল্লীর পুজো। এখানে যে স্ট্যাচুগুলো দেখছেন ভীষণ রিয়েল ছিল। এগুলো প্রত্যেকেই সেলফি তুলছিল এই স্ট্যাচুগুলোর সঙ্গে। একদম পুরনো দিনের জমিদার বাড়িগুলি যেমন ছিল। দেখুন, এখানে রয়েছে একটি পালকি। এরপর এটি দুর্গা দালান, যেখানে ঠাকুরটি রাখা হয়েছে। দেখুন কি ভীষণ সুন্দর সাজিয়েছে, একদম জমিদার বাড়ির মতো। দেখুন নীলকণ্ঠ পাখি, পাথরে খোদাই করা স্ট্যাচু সমস্ত এখানে রয়েছে। চলুন দেখে নি ভেতরটা। আজকে তৃতীয়া, তবুও ভিড় দেখুন কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর খোদাই করা মূর্তিগুলি। প্রদীপগুলোও খুব সুন্দর লাগছে, যদিও এগুলো সত্যিকারের প্রদীপ নয়, টুনি। দেখে নিন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এবার দেখাই ঝাড়গুলো, কি অসাধারণ সুন্দর। আমার হয়তো ক্যামেরা এত ভালো নয় বলে আপনারা ভালো বুঝতে পারছেন না। এত সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না। ভীষণ ভালো লাগছিল। মণ্ডপ থেকে বেরিয়ে দুটো মাদল রাখা ছিল, সে দুটিকেও তুলে নিলাম। এই ছিল 41 পল্লীর পুজো। এবার আমরা বেরিয়ে যাব, এটা আমাদের দেখা হয়ে গেছে। এরপর আমরা অন্য একটি প্যান্ডেলে চলে যাচ্ছি। এটি ছিল অজয় সংঘের পুজো। এখানে একটি নৌকোর মধ্যে মাকে রাখা হয়েছিল, যেহেতু এবার মা নৌকোয় এসেছেন। এটিও দুর্দান্ত প্যান্ডেল ছিল। আমি তো আপ্লুত কলকাতার প্যান্ডেল দেখে। দেখুন কি সুন্দর একটি নৌকা, এবং জলের ওপর সেই নৌকাটি, নিচে পদ্ম পাতা। পুরো প্যান্ডেলটি হলো একটি নৌকা, তার মধ্যে মা বসে রয়েছে। অসাধারণ সুন্দর। এরপর এটি দেখে আমাদের বেরিয়ে আসার পালা। কলকাতার রাস্তা একদম আলো ঝলমল করছে। আমাদের বাচ্চাগুলো তো ভীষণই আনন্দিত। এরপর আমরা মেট্রো ধরে চলে এসেছিলাম হাজরা পার্কের পুজো। এটিও ভীষণ সুন্দর। চলুন দেখে নিই। ভিতরটা ভীষণই সুন্দর, চোখ ধাঁধানো লাইট। আমি এর আগে কোনোদিনও কলকাতার পুজো দেখিনি,
কিন্তু সত্যি যেমন সুন্দর লাইট তেমন প্যান্ডেল আর তেমনই প্রতিমাও ভীষণ সুন্দর। প্রত্যেকেই সেলফি নিতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছে সকলেই, আমিও অবশ্যই। দেখুন কি সুন্দর কাজ, তেমনি আলো। আরও একবার ওপরটা আপনাদের দেখাই, শেষ নেই কাজের, নিখুঁত শিল্পী। এরপর আমরা পরের প্যান্ডেলে চলে যাচ্ছি। এটিও খুব সুন্দর প্যান্ডেল ছিল। চলুন ভেতরটা দেখাই, কি দুর্দান্ত, মানে চোখ দেখে স্থির হয়ে যাবে, এত সুন্দর কাজ ভিতরে। আর এই মূর্তিটিও ছিল খুবই সুন্দর। প্রত্যেকটি প্যান্ডেলেই একটি করে মেসেজ আছে। থিমের ওপর পুজো, খুব সুন্দর ঠাকুর। এই ঠাকুরটি তো ভীষণ সুন্দর। আমার অত ভালো ক্যামেরা নেই বলে আমি এটাকে অত ভালো করে দেখাতে পারছি না। আমার বান্ধবীর মেয়ে, ওর ছেলে এবং আমার মেয়ে প্যান্ডেল দেখে মানে আপ্লুত, বিস্মিত। ও আমাকে বলছে, মা তুমি দেখো, কেন ভিডিও করছো, তুমি আগে দেখো চোখ ভরে। সত্যি চোখ ভরে দেখার মতো জিনিস, ভীষণই সুন্দর। এগুলো চোখে না দেখলে কি মিস যে করতাম। এই পুজোটা রূপচাঁদ মুখার্জি লেনের পুজো ছিল। এরপর আমরা চলে আসছি ৭৫ পল্লীর পুজো, যেখানে পুরনো হারিয়ে যাওয়া ট্রাম সেটিকেই তুলে ধরা হয়েছে। দেখুন কি সুন্দর ট্রাম করা হয়েছে, আর প্রতিমাও খুব সুন্দর। এখানে যে জিনিসগুলো আমাদের হারিয়ে যাচ্ছে সেগুলোকেই সাধারণত তুলে ধরা হয়েছে। প্রতিমাটিও একদম অন্যরকম, অল্প একটু ছোট্ট জায়গার মধ্যে এমন সুন্দর প্যান্ডেল, এমন সুন্দর প্রতিমা সত্যি ভাবা যায় না। দেখুন ওপরে ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, এটা কিন্তু রাস্তার ওপরে। এটি দেখা হয়ে গেছে। এবার আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আরও একটি প্যান্ডেল। প্যান্ডেলটি ছোট, কিন্তু ভেতরের কাজ অসাধারণ। দেখুন কি সুন্দর কাজ ভেতরে, আপনাকে দাঁড়িয়ে দেখতেই হবে। এই ছিল আমার কলকাতায় ঠাকুর দেখা, যেটা আমার বান্ধবীকে ছাড়া কখনোই সম্ভব ছিল না। তো আপনারাও এই পুজোয় প্রচুর ঠাকুর দেখুন, প্রচুর আনন্দ করুন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। নমস্কার, আজ তাহলে চলি, দেখা হবে অন্য ভিডিওতে।